উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ দুর্নীতি সহ ১৩ দফা দাবি নিয়ে প্রিন্সিপাল অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করল নাগরিক মঞ্চ। মূলত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে। রোগী ও তার পরিজনদের কাছ থেকে মোটা টাকার বিনিময়ে চিকিৎসা পরিষেবা ও রক্ত পরীক্ষা সহ একাধিক সময় বিভিন্ন টাকা তুলছে এক দালাল চক্র। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে স্থানীয়দের নিয়োগ করতে হবে। টাকার বিনিময়ে বহিরাগতদের নিয়োগ করছে একটি এজেন্সি। বিগত ৯ মাস ধরে আমরা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ১ নম্বর গেট কোভিডের সময় থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে সমস্যা হচ্ছে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের। অবিলম্বে ব্যবস্থা না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে তারা জানান। তবে আজ এই অবস্থান বিক্ষোভ বিষয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। কি বিষয়ে অবস্থান বিক্ষোভ আছে? আপনারা জানেন যে আমরা জুন মাসে 23শে জুন 2023 সালের জুন মাসের থেকে 15 জুন থেকে আমরা আন্দোলন শুরু করেছিলাম। মেডিকেল কলেজে ব্যাপক দুর্নীতি, চিকিৎসার অব্যবস্থা, অস্থায়ী কর্মী নিয়োগে দুর্নীতি, টাকার লেনদেন, কোভিড যোদ্ধার সময় তাদেরকে কোভিড ওয়ারিয়র সার্টিফিকেট দিয়ে যেই কোভিড শেষ হয়ে গেলো তাদের বের করে দিয়ে অন্য লোককে নিয়োগ করা। আর মেডিকেল কলেজে 1 নম্বর যেটা পুরোনো গেট, যার 50 মিটারের মধ্যে ডেন্টাল কলেজ হাসপাতাল, যেখানে প্রতিনিয়ত রোগীরা চিকিৎসা করতে আসে এবং মেডিকেল কলেজ ছাত্ররা যেখান থেকে বার হয়, আবাসিকরা বার হয়, ওখানে কেন্দ্র করে ছোটো ছোটো মার্কেট আছে, অন্য বাজার আছে। এই বাজারটাকে নষ্ট সরকারিভাবে আমরা সিস্টেম অনুযায়ী যে পরিকাঠামো তৈরি করে আয় করা, সেখানে মেডিকেল কলেজ একটা সরকারি প্রতিষ্ঠান হয়ে ওই পরিকাঠামোকে নষ্ট করার চক্রান্ত। তাও ফলে 3 নম্বর গেটের একই ব্যাপার, ওখানে একটা বাজার আছে, গেটটাকে ছোট্ট করে দেওয়া আছে যাতে গাড়ি ঘোড়া না যেতে পারে। এত সিকিউরিটি রাখবে। আমরা এইগুলো দাবিতে, গেট খোলার দাবিতে, দুর্নীতি না হয় তার দাবিতে, চিকিৎসা ভালো হওয়ার দাবিতে, সুপার স্পেশালিটি তৈরি হওয়ার দাবিতে আমরা আন্দোলন করছি। এবং আমরা নতুন সংযোজনের সাথে যে 2022 সালে মেডিকেল কলেজের কর্তৃপক্ষের কথা অনুযায়ী মেডিকেল কলেজের অ্যাকাউন্টের একটা চেক, সরকারি চেক, প্রিন্সিপাল আর অ্যাকাউন্ট অফিসারের সই জাল করে ব্যাংকে গিয়েছিল। ব্যাংক তখন কোয়ারি চায় কর্তৃপক্ষের কাছে, বলে না ওটা আমাদের না, জাল করা হয়েছে। যদি কেউ জাল করে, চেকটা কারো কাস্টাডিতে থাকে, যদি কেউ জাল করে থাকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কার স্বার্থে? কাকে আড়াল করার জন্য? 46 লক্ষ টাকা যদি ব্যাংক জিজ্ঞেস না করতো তাহলে রিলিজ হয়ে যেত টাকাটা, সরকারি টাকা, জনগণের টাকা। এখানে গাছ, ক্যান্সারের হাসপাতাল তৈরি হচ্ছে একটা, সেখানে 14টা গাছ কাটা হয়েছে পারমিশন নিয়েই, বৈধ পারমিশন নিয়েই, কিন্তু গাছ কেটে আবার লকগুলো চুরি হয়ে যাচ্ছে, কেউ দেখার নেই। হিসাবে কী হয়, যদি কাটা থাকে টেন্ডার হবে, বিক্রি করে দেওয়া হবে, চুরি হয়ে যাচ্ছে, এরপরে একটা গাছও থাকবে না। তো বহুদিন ধরে তো আপনারা আন্দোলন করছেন, কেন সুরা পাচ্ছেন? সুরা এই কারণে পাচ্ছেন, আমার যা মনে হচ্ছে এখন যে মেডিকেল কলেজের কর্তৃপক্ষ তারা মনে করে এটা আমাদের পৈতৃক সম্পত্তি। আমার বাবার জমিদারি, আমরা যেমন জমিদারি আমলে যেমন জমিদাররা যেরকমভাবে করতো, আমার পৈতৃক সম্পত্তি, আমার বাবার জমিদারি, আমরা যেভাবে চালাবো সেভাবে চলবে। বাকি কে বললো আর না বললো তাতে আমার যায় আসে না। কিন্তু এরা জেনে রাখবে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আছে, আমাদের একটা জনগণের সরকার আছে। আমাদের এখন তো আর ব্রিটিশ জমানা নেই, জমিদারি রাজতন্ত্র নেই, ডেমোক্রেটিক কান্ট্রি। আমরা এই লড়াইটা চালিয়ে যাব। আমরাও দেখতে চাই ওরা কত দুর্নীতি করতে পারে আর আমরা কত লড়াই করতে পারি। এবং চলবে, এটা তো প্রতিদিন চলবে। একদিন সুপার অফিসে প্রিন্সিপাল অফিসে, একদিন সুপার অফিসে, অল্টারনেট ডেতে ঠিক এই সময়টা লাঞ্চ টাইমে আমরা করবো। কাজ ব্যাহত হবে না যাতে না বলতে পারে, প্রতিদিন চলবে, ছাড়া নেই, যতক্ষণ আমাদের মূল দাবিগুলো সুরাহা না হবে। আপনার নাম? দিবাকর সরকার। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।